জেলা পুলিশ অনলাইন জুয়ার প্রভাব কমানোর জন্য প্রতিনিয়ত তার কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল ১০ তারিখ 11:30টার দিকে ডিবি টিম এবং সদর থানার টিম ২ টা একত্রিত একটা অভিযান পরিচালনা করছিল। খানপুর থেকে বাইপাস আসার পথে খড়িবিলা নামক একটা স্থানে অটো চেক করাকালীন সময়ে ২ ব্যক্তিকে অনলাইন জুয়ার সাথে জড়িত এরকম ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই ২ জন ব্যক্তির নাম হলো মোহাম্মদ মুর্শেদ আলম লিপু, আরেকজন হলো মোহাম্মদ মুসাইদ আলম। এই ২ জন ব্যক্তিকে পাওয়া যায় এবং তাদের সাথে দেখা যায় যে তারা অনলাইন সাইট পরিচালনা করছে এবং তার সাথে দেখা যায় যে তাদের অনেকগুলো মোবাইল, ১৪ টা মোবাইল এবং ৩ টা ল্যাপটপ তাদের সাথে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা তাদের ট্রান্সেকশন, মানি ট্রান্সেকশন রয়েছে এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে এই অনলাইন জুয়াকে আকৃষ্ট করে এবং দেশের টাকা তারা বিদেশে প্রেরণ করে, এরকম ভাবে আমরা জানতে পারি। এই সংশ্লিষ্টে সাতক্ষীরা জেলা পুলিশ একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদে যে লিপু, যে ছেলেটি রয়েছে, তার বাড়ি মেহেরপুর, ২ জনের বাড়ি মেহেরপুর জেলায় তারা এই কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে। যে লিপু, তাকে সম্রাটও বলা হয়, সে অনেক বড় ধরনের একজন অনলাইন জুয়ারও। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ২০২১ সালে তার নামে আরো একটি মামলা রয়েছে। যে মামলাটি সিআইডি তদন্ত করছে। তো জেলা পুলিশ সাতক্ষীরা এই মামলাটি রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এটা তদন্ত সাপেক্ষে তার বিস্তারিত আরো জানাতে পারবো। যে লিপু নামে যে লোকটি গ্রেপ্তার আছে তার নামে একটা মামলা রয়েছে এবং এটা তদন্তাধীন রয়েছে। আরেকজনের ডাকনাম ক্যামেল, তার নাম মুসাইদ আলম, ডাকনাম ক্যামেল। বিভিন্ন সময়ে আমরা অনলাইন গ্যাম্বলিং এর মামলা রুজু করেছি। শ্যামনগর থেকে মামলা রুজু হয়েছে, সাতক্ষীরা সদর থেকে মামলা রুজু হয়েছে। তো আমরা এই ২ জন ব্যক্তি বা এই মামলাগুলো যখন তদন্ত করি, তদন্তে আমরা অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে আমরা নিয়ে আসি। গ্যাম্বলিং যেটা, এটা একটা সামাজিক আন্দোলন হিসেবে নেওয়া উচিত। সকল শ্রেণী পেশার মানুষের উচিত হলো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। পুলিশ এই একটা চক্রের সাথে এটা তদন্ত করে তার সাথে কারা কারা জড়িত আছে, কিভাবে জড়িত আছে, এটা অবশ্যই বের করা সম্ভব এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা সাতক্ষীরা আসলে তারা তো নিরাপদ গন্তব্য খুঁজে। এরা বিভিন্ন জায়গায় অবস্থান করে। এটা সুনির্দিষ্ট কোনো জায়গায় থাকে ঠিক এরকম। এরা বিভিন্ন জায়গায় যেখানে তারা নিরাপদ মনে করে। আর এটা তো অনলাইন, এটা বিশ্বব্যাপী এই খেলাটা খেলা যায়। এটা আপনার ঘরে বসে খেলা যায়। সুতরাং এটা সুনির্দিষ্ট কোনো জায়গা নেই যে এই জায়গায় বসেই শুধু এটা খেলা যাবে। অর্থাৎ ডিভাইস যার রয়েছে, অ্যাপস যার রয়েছে, সে এটা খেলতে পারে। এই মামলাটা মেহেরপুর মামলাটা ডিএমপি তে, এটা সিআইডি এখন তদন্ত করছে। যারা রয়েছে তার তার নামে যদি আরো কোনো অভিযোগ থাকে বা কেউ যদি সম্পৃক্ত ব্যক্তি থাকে, তারাও এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। ওখান থেকে পুনরায় সেগুলো দিতে পারবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনো ওরকম স্বীকার করছে না, তবে ব্যাপক জিজ্ঞাসাবাদে এটা জানা যায়। বা প্রতারণা, এগুলো বন্ধের জন্য আমাদের একটা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল রয়েছে। সেই সেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বলে থাকি এবং সেই সাথে আমরা পুলিশ, বিট পুলিশিং এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার জন্য আমরা প্রায়শই বলি। আমাদের অফিসার ইনচার্জ যারা রয়েছে, সার্কেলের এএসপি, এসএসপি যারা রয়েছে এবং আমরা নিজেরা বিভিন্ন জায়গায় যেয়ে মানুষকে এটা উদ্বুদ্ধ করার জন্য, এটা বন্ধের জন্য এবং এটাও বলি যে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এই অনলাইন জুয়া এটা বন্ধ করার জন্য। ইনক্লুডিং যে আমাদের সাংবাদিক রয়েছেন, সুধী সমাজ যারা রয়েছেন, সকলের সহযোগিতায় এই অনলাইন গ্যাম্বলিং এটা বন্ধ করা